বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প, চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ভাবি, ড্রয়িং রুমে কারা? ড্রয়িং রুমে আমার বাবা আর হবুতালি। ওয়েট, আমার শ্বশুর সাহেব তো আমার হবুতালি, তাহলে আমার বাবা আর দুই হবুতালি। কেন, কি হয়েছে? আরে আমরা তো আর এক হবু, মানে আমাদের হবু নকল ভাবিকে নিয়ে এসেছি। ও মানে ওই ভাই দাদা আর ওনার। হ্যাঁ ভাবি, এখন কি হবে? তোদের নকল ভাবে এখন কোথায়? বড় ভাইয়া রুমে। একেই বলে শাড়ি সর্বনাশ, কেউ আবার দেখে ফেলেনি তো ওদিকে? না। এখন তাহলে কি হবে? যাই হোক, নকল ভাবিকে তো বরণ করে নিতে হবে। কি বলছো তুমি ভাবি? নকল ভাবিকে বরণ করে নিতে হবে কেন? শোন অদিতি, বিয়েটা যত নকলই হোক সেটা তো আর প্রকাশ করা যাবে না, তাই না? তাই বলে বরণ করে নিতে হবে কেন? আহা, বিয়ে বিয়ে ব্যাপারটা যদি না থাকে তাহলে তো বাবার সামনে সবকিছু প্রকাশ হয়ে যাবে। বাবার সামনে আসল আসল ভাব ধরে থাকলেই তো হয়। সেটা তো অনেক রিহার্সালের বিষয়, এখন সেটা করার সময় নেই। শোন, আমাদের সবাইকে ভীষণ সিরিয়াস থাকতে হবে। নিজেদেরই আমাদের বিশ্বাস করতে হবে যে ভাই দাদার বিয়েটা সত্যি সত্যি হয়েছে, না হলে যে কোনো সময় যে কারো মুখ দিয়ে মিথ্যেটা মুখ ফসকে বেরিয়ে যেতে পারে। কিন্তু এখন তুমি কি করতে চাও? এখন তুই এক কাজ করতে পারবি, দূর্বাঘাস নিয়ে আনা। দুর্ভাগ্য দিয়ে কি করবে? আরে বউ বরণ করতে তো দূর্বাঘাসও লাগে, চালও লাগে। ও ঠিক আছে, তাহলে আমি যাই, তুমি সবকিছু নিয়ে চলে আসো বড় ভাই রুমে। কিন্তু আমি তো বাবার সাথে দেখাই করো না। আরে বাবার সাথে পরে দেখা করো, তুমি তাড়াতাড়ি আসো তো। ভালো লাগছে না রে কিছু। মা, এখানে শান্ত হয়ে বসো তো, বসো। তোর বাবা যেখানে কি করছে কে জানে। আচ্ছা, তুমি আর আমি এখানে টেনশন করে কিছু করতে পারবো? আরে কিছু করার নেই বলেই তো এত চিন্তা হচ্ছে, করার থাকলে তো করেই ফেলতাম, চিন্তাও হতো না। তা অবশ্য ঠিক বলেছো। তোর বাবা তো কোনো ব্যাপারেই গুরুত্ব দেন না, সব ব্যাপারে ফাজলামো করেন। আচ্ছা মা, তোমার কেন মনে হচ্ছে বাবা ওখানে গিয়ে ফাজলামো করবে? বাবার সব ফাজলামো তো তোমার সাথে। কি বলছিস এসব? তারপর আমার অনেক চিন্তা হচ্ছে তোর বাবার জন্য। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, বাবাকে ফোন দিই। না না না, খবরদার, ফোন করলে বিরক্ত হবেন। তাহলে তুমি শান্ত হয়ে বসো এখানে। চা খাবে? চা বানিয়ে দেবো। তুই চা বানাবি? কোনো দরকার নেই, দেখা যাবে হাত পা পুড়িয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর আমি কোথাও থেকে ঘুরে আসি। এর মধ্যে যদি তোর বাবা চলে আসেন? আসলে আসবে। আরে কি বলিস, ওই বাড়িতে কি হলো না হলো সব জানতে হবে না? ওগুলো জানার জন্য তো আমার অস্থির লাগছে। তাছাড়া এই মানুষটা তো কোনোদিন এই ধরনের কোনো কাজে যাননি। আচ্ছা মা, তোমার টেনশন করতে ইচ্ছা করছে, তুমি টেনশন করো। তোমার আশেপাশে থাকলে আমার মাথায় টেনশন ঢুকবে। আমি আসি এখন। কোথায় যাচ্ছি? এই সামনে যাচ্ছি, আসছি। এক কাজ করো, তুমি চলে যাও। আমি কোথায় যাব? কোথায় আবার? বাপি শ্বশুর বাড়ি। আপনার শ্বশুরবাড়ি যাবো মানে? কেন যাব? কেন যাবে মানে? ওখানে যাবে যে চুপচাপ বসে থাকবে, তাহলে তোমাকে এত টেনশন করতে হবে না। শোনো আখি, ও বাড়িতে আমার বোন আছে, আমার আদরের একমাত্র বোন। টেনশন তো একটু হবেই। তুমি কি বলতে চাচ্ছ বজলু? তোমার বাবা তার মেয়ের বাড়িতে আগুন জ্বালাতে গেছে? পিতা তার কন্যার সংসারে শান্তি নষ্ট করতে গেছে? আরে দূর, কি যে বলো না তুমি আখি। তোমার কাণ্ড কারখানা দেখে তাই মনে হচ্ছে।
আচ্ছা বলো তো, একটা বালতিতে 10টা মাগুর মাছ আছে, দুটো মারা গেল, তাহলে কটা থাকলো? এটা আবার কোন ধরনের প্রশ্ন? যে ধরনের প্রশ্ন হোক না কেন উত্তরটা দাও। আবার বলো তো। একটা বালতিতে 10টা মাগুর মাছ আছে, ওখান থেকে দুটো মারা গেল, বালতিতে কয়টা মাগুর মাছ থাকলো? এটা কি কোনো ধাঁধা? ধাঁধা তো বটেই, না হলে এত সহজ প্রশ্ন কেউ করে? একটা বালতিতে 10টা মাগুর মাছ আছে, তার মধ্যে দুটো মারা গেল। আখি, আমাকে তোমার এতটাই গাধা বলে মনে হয়? ঠিক আছে, তুমি গাধা না তা প্রমাণ দাও। বালতিতে যে দুটো মাছ মারা গেছে সেটা তো বালতিতেই থাকবে, তার মানে 10টা মাগুর মাছের 10টাই বালতিতে থাকবে। ওয়াও ওয়াও ওয়াও, তোমার মাথায় এত বুদ্ধি আছে জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমাকে একটা ধাঁধা ধরো। উফ, আখি প্লিজ, ইয়ার কি করো? বাবা যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে চিন্তা দূর হবে না। তাহলে বিআই সাহেব সাগর আর অনিমার বিয়েটা আপনার বাড়িতেই করাতে চান? হ্যাঁ, ওই বেয়াই যখন আখি আর বজরুল বিয়েটা ওদের বাড়িতে করাতে চাইছে, তা আমিও চাই যে সাগর আর অনিমার বিয়েটা আমাদের বাড়িতেই হোক। আরে কি বলছেন ভাই, তাহলে তো আমি ফাঁকা পড়ে যাচ্ছি। কেন ভাই, মামুন আছে না, আপনি মামুনের বিয়ে এই বাড়িতে দেবেন। গাছে কাঁঠাল গোপে তেল, ওই বাঁদরটা কবে বিয়ে করবে কেউ বলতে পারে? আচ্ছা এক কাজ করি বিআই সাহেব, বিয়ে তো আসলে মেয়েদের বাড়িতেই হয়, তাই না মানে আমি ভাবছি দুটো ছেলেই তো আমার, আমি একা দু জায়গায় বরযাত্রী হয়ে যাই কি করে? তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, সাগর আর অনিমার বিয়ে হবে আজগর বিয়ের বাড়িতে, আর বজলু আর আখির বিয়ে হবে আসলাম বিয়ের বাড়িতে। ফাইনাল? ফাইনাল, আলহামদুলিল্লাহ। মানে যা দাঁড়ালো, আমার বাড়ি থেকে কনে যাত্রা বের হবে। আচ্ছা বেয়াই সাহেব, ওই আপনার যে বাড়ি, মানে যে বাড়িটা ফিরে পেলেন আর কি, সেটা কত বড়? আরে সেটা তো অনেক বড়। তাহলে তো দুটো বিয়েই ওখানে হতে পারে। বিআই আসলে আদালতের রায় বেরিয়েছে কেবলই, মানে এখনো তো বাড়ি আমরা মানে বুঝে পাইনি। তবে হ্যাঁ, বাড়িটা যদি আমার দখলে থাকতো তাহলে কিন্তু আমি কোনো আলোচনাই করতাম না, দুটো আয়োজনই আমি ওখানেই করতাম। তো ভালো যে আপনারা বাড়িটা ফিরে পেয়েছেন, এই খবরটা বড় খুশির খবর বেয়াই সাহেব। নিজের বাড়ি বলে কথা, শহরে তো এমন অনেক মানুষ আছে যাদের মাথা গোজবার ঠাঁই নেই, সেখানে নিজের বাড়ি। একদম ঠিক বলেছেন বিআই সাহেব, বাড়িটা না আমার খুব কষ্টের ফসল। আসলে উনি ভীষণ কষ্ট করেছেন এই বাড়িটা করতে গিয়ে। উনি কেন, আমরা সবাই। আমাদের এমন দিনও গেছে যে একবেলা খাইনি। কি করো মিলে আপু? আরে উনি তো অনেক ছোট, উনি আমাদের মেজো ভাবি। সরি পাপড়ি আপু। আবার আপু কিসের জন্যে? আমি তো তোমার ছোট যা। শোনো, এখন থেকে আমরা যা কিছু করবো সব অরিজিনাল ভাবে করবো, যাতে করে আমাদের ভেতরেই বিশ্বাসটা জন্মে যায়। ভাবি তাড়াতাড়ি করে বরণ করো। তোমার হাতে এসব কি? ভাইয়া এগুলো দিয়ে ভাবি তোমাদেরকে বরণ করে নিবে। বরণ করে নেবে মানে? আমরা তো অরিজিনাল বরকনে না। তাতে কি হয়েছে ভাই দাদা, আমরা যদি সত্যি সত্যি আচার আচরণগুলো পালন না করি তাহলে তো আপনাদের ভেতরে বিশ্বাসটাই জন্মাবে না যে আপনারা স্বামী স্ত্রী, আর তাতে করে যেটা হবে, তাতে করে তোমাদের মুখ থেকে আসল কথা সব বেরিয়ে আসবে। ভাবি তুমি তাড়াতাড়ি শুরু করো তো। ভাই দাদা, ভাই ভাবি আপনারা একটু একটু ক্লোজ। কিন্তু ভাবি এখন কি হবে বলো তো? ড্রয়িং রুমে তো 3 মুরব্বি বসে আছেন। তোরা চা করার পর আমি একটু বাইরে গেলাম। না না ভাই দাদা, আপনি এখান থেকে এক চুলও নড়তে পারবেন না। ইনফ্যাক্ট আপনাকে আর ভাবিকে এই বেশেই বাবা মার সামনে গিয়ে হাজির হতে হবে। না না, আমি তা পারবো না। না না, তোমাকে তো পারতেই হবে ভাইয়া। আর তা না হলে তুমি কিভাবে বাবাকে বিশ্বাস করাবে যে তুমি বিয়ে করেছো? শুধু কি তাই, নতুন বউয়ের সামনে বাবার হাতে থাপ্পড় খাওয়ার জন্যও মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আলিমা,
আপনি এসব কি বলছেন? আচ্ছা, আপনাদের বাবা কি আমাকেও থাপ্পড় মারবে? মারতেই পারেন। আমি কিন্তু তাহলে যাব না। হ্যাঁ, আমার সাথে কিন্তু এরকম কথা ছিল না। ভাবি, তুমি সাহস না জুগিয়ে ভয় দেখাচ্ছ কেন? সরি, এমনিই বলছিলাম আর কি। আরে এখন কি করতে হবে সেটা বলো। সবাই মিলে একটু ভাবতে হবে। আমি বলি কি, বেআই সাহেবরা যখন আছেন তখন সবাই মিলে বিয়ের ডেটটা ঠিক করে ফেল। এই না হলে কি আর বেয়ান? বেআইন সাহেব, আপনি বলেন বিয়ের ডেটটা কবে হতে? না না, আমি কেন বলবো, আপনারা আছেন, আপনারা একটু আলোচনা করে দেখেন। আরে আমি তো আগেই বলেছি, এমন একটা তারিখ ঠিক করতে হবে যে তারিখে সমস্ত আত্মীয় স্বজন একসাথে জড়ো হতে পারবে। সেই ক্ষেত্রে শুক্রবারই ভালো। শুক্রবারে সবার ছুটি থাকে। না না বিআই সাহেব, সেদিন আর নেই। এখন অনেক অফিসে শুক্রবারও খোলা থাকে। ওই যে কি বলে না, ওই যে অফ ডে নাকি, একই অফিস অথচ এক একজনের এক এক দিনের ছুটি। তারপরও মানে শুক্রবার দিন হিসাবে ভালো, আর ম্যাক্সিমাম লোকেরই ছুটি থাকে শুক্রবারে। আমারও কিন্তু শুক্রবারই মত। তাহলে শুক্রবারই ফিক্সড করেন। শুক্রবার, হ্যাঁ শুক্রবার ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে কোন শুক্রবার, মানে মাসের গোড়ার দিকের শুক্রবারটা। গোড়ার দিকে মানে? গোড়া মানে ওই মানে মাসের প্রথম দিকের শুক্রবার। আচ্ছা আচ্ছা, প্রথম দিকের শুক্রবারটা, ওটা আমার কাছে ভালো মনে হয়। আমার মনের কথাটা বলে দিলেন বিআই সাহেব। তাহলে তো বেশি দেরি নেই। বেশি দেরি করাও ঠিক হবে না বিআইন সাহেবা। এই দেখলেন না, বজলু আর আখির বিয়েটা নিয়ে আমাকে কত ঝামেলা পোহাতে হলো। তাই শুভসম শীঘ্রম। রাইট, মাসের প্রথম শুক্রবার সাগর অনিমা, বজলু আখি, এদের বিয়ের তারিখ নির্ধারণ করা হলো। আলহামদুলিল্লাহ। যাই, আমি তাহলে খাবারের আয়োজন করি, তুমি নিয়ে এসো ওনাদের। আবার খেতে হবে? সে কি, আসার পর থেকে তো শুধু খেয়েই যাচ্ছি। কি যে বলেন না, নিয়ে এসো। চলেন 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 যাই। হ্যাঁ, খেতেই হবে। আরে আমরা তো এখন বন্ধু, আমাদের মধ্যে আবার ফর্মালিটিস কি? চলেন তো, চলেন চলেন চলেন। ইয়ে মানে আপনারা কি আগে থেকে সবকিছু ঠিক করে রাখেননি? না, মানে প্ল্যানিং এর মাঝে হুট করে 3 মুরব্বি চলে এসেছেন, তো তাই আমরা একটু দিশেহারা হয়ে পড়েছি আর কি। তবে টেনশনের কিছু নেই, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। হ্যাঁ হ্যাঁ, আর নিশ্চয়ই কোনো একটা উপায় বের হবে। কিন্তু আমার এক্ষুনি বের হতে হবে। ভাইয়া, তোমাকে না এইমাত্র ভাবি বললো তুমি এক চুলো নড়বে না। আমার যদি ইয়ে পায় তাহলে কি আমি ইয়ে করতেও যেতে পারবো না? না, যাবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। আর ফাঁসলে কি তুমি একা ফাঁসবে? আমরা সব সহ ফাঁসবো না? ফেসে যাওয়ার ভয় আছে নাকি? আমার সাথে কিন্তু ফেসে যাওয়ার চুক্তি হয়নি। আপনি টেনশন করবেন না ভাবি, আমি থাকতে আপনাকে কেউ ফাঁসাতে পারবে না। চলো সবাই মিলে একটা রিহার্সাল করে ফেলি। ভাবি, তোমাকে কি আবার বাবার রোগে পেলো? রোগ হোক আর যাই হোক, রিহার্সাল তো একটা করতেই হবে। ভাবি, কিসের রিহার্সাল? বাবার সামনে গিয়ে ভাই দাদারা কি করবেন কিভাবে সেটা রিহার্সাল। আমি রাজি, আমাকে রিহার্সাল করতেই হবে। শুরু করো পাপড়ি। ঠিক আছে, এই অনিমা তুই হচ্ছিস বাবা আর অদিতি হচ্ছে মা, তোরা এদিকে এসে দাঁড়া। হ্যাঁ। এখন ভাই দাদা আর ভাবি বাবা মার পা ছুঁয়ে সালাম করবে, আর অনিমা অদিতি তোরা তোদের ইচ্ছে মতো বকাঝকা করবি। কেন বকাঝকা করবে কেন? বারে আপনারা এভাবে পালিয়ে বিয়ে করবেন, বাবাকে অত সহজে সেটা মেনে নেবে? বকা তো খেতেই হবে। আমাকেও বকবে? অবশ্যই বকবে। নিন শুরু করুন। কিন্তু আমাকে বকবে কেন? আমি কি করেছি? মিলিয়াপু, তুমি তো কোনে নাকি? অরিজিনাল হও আর সেটা ডুপ্লিকেট হও। আর তুমি বাবার সামনে তো নতুন বউ নাকি? ভেবেছিলাম কাজটা খুব সহজ হবে, এখন দেখছি মোটেও সহজ নয়। ঠিক আছে, শুরু করুন। ভাই দাদা আপনারা বাবা মার পা ছুঁয়ে সালাম করুন। চলুন মিলে। ভাইয়া, তুমি ভাবিকে আপনি আপনি করে বলছো কেন? আরে বাবা, এখানে তো বাবা মা নেই। কেন ভাবি তোমাদেরকে বললো না এখন থেকে প্র্যাকটিস করতে? আর বাবার সামনে যদি এভাবে আপনি আপনি করে বলে ফেলো তাহলে তো আমও যাবে, ছালাও যাবে।
চলো বউ। এই উঠবো বেকুব গর্ধব, তোর এত বড় সাহস তুই আমার অমতে বিয়ে করে নিয়ে আসছিস? এটা কি হলো ভাই দাদা? কি হলো মানে? আমাকে বেকুব গর্ধব উজবুক বললো কি জন্য? হ্যাঁ, গালাগালি করলো কেন? ভাইয়া, দিস ইজ রিহার্সাল, এটা আসল না। আর এখানে আমরা তোমার বাবা এবং মা, তুমি এভাবে আমাদেরকে ছোট বড় মনে করে থাপ্পড় মারতে পারো না। ভাবি আমি আর খেলবো না। সরি, ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি, আমি বুঝছি অরিজিনাল আমাকে গালি দিয়েছে। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে শুরু করি। শুরু আবার, তুই বাবা তুই মা। উজবুক বেয়াদব, তুই আমার অমতে বিয়ে করেছিস কোন সাহসে? আজকে থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। তুই সারা জীবন গবেষণা নিয়ে থাকবি। আমার বাড়ির দরজা কোনোদিন আর মারাবি না তুই। এরকম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, আমি চিনি না জানি না। এই তুমি কিছু বলছো না কেন? দেখো মেয়ে, তোমার বাবা এবারের সব, তোমার বাবা যা বলবে তাই মেনে নিতে হবে। বসে আপনি বসে যান। না না, আমি বসবো না, আমি বরং মন ভরে আপনাদের খাওয়াই। চল চল চল। আরে বসেন, ঠিক আছে আমি বসছি। আমরা জানতাম যতই রিকোয়েস্ট করি না কেন আপনি বসে থাকা। তাই তো এই নাটক। আরে ছেলেমেয়েরা যতই থাকুক থাক, যতই তাদের বিয়ে নিয়ে হইচই করুক করুক, কিন্তু এই বুড়ো বুড়িরা আমরা আমাদের জন্য। আরে বাহ, আরে বাহ, বিআই সাহেব মনটা একেবারে ভরে গেল। এবার শুরু করেন। কি রে জুই, দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে খাবার তুলে দে। না না, আমরা নিজেরাই নিয়ে খাবো। কিন্তু এই মাকে তো ঠিক চিনলাম না। ও আমাদেরই একজন। এই যে রাস্তার সামনে যে দোকানটা আছে, ওই দোকানের জহির ছোট বোন। আসসালামু আলাইকুম। না, খাবার টেবিলে সালাম দিতে নেই। তুমি যাও, এই বুড়োদের কাছে বুড়োদেরকে ছেড়ে দাও। তাহলে আমি দূরে গিয়ে দাঁড়াই যদি আপনাদের কিছু লাগে? না না, কিছু লাগবে না। আর যদি কিছু লাগে আমরা নিজেরাই নিয়ে নেব। তুমি যাও মা। জুই তুমি যাও। যা। আরে আসগর বিআই সাহেব, আপনি এমন একটা কথা বলেছেন, এই কথাটা তো আমি খেয়ালই করিনি। হ্যাঁ, ছেলে মেয়েরা তো চলে যাবে, তারা তাদের মতো থাকবে, থাকবো শুধু আমরা বুড়ো বুড়ি, আর থাকবে আমাদের এই বাড়িটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলাপ তো হবে, কিন্তু খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, নেন ভাই, তুলে নেন। এই নেন, 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 নেন। এই, ভাই আপনি একটু রোস্টটা তুলে নেন। নিচ্ছি নিচ্ছি। রোস্ট। ঠিক আছে, আমি তুলে আচ্ছা, দিচ্ছি। এই, রান ওখানে। হ্যাঁ, কি আপনি রান্না দেবেন? ঠিক আছে। দুই রান ওখানে। ঠিক। হ্যাঁ, শুরু। দারুণ রান্না। নিশ্চয়ই ব্যান্ড সাহেব রান্না করেছেন। আমি একা না, আপনার মেয়েও সঙ্গে ছিল। তাই তো, আমরা তো এসেছি সেই কতক্ষণ হলো, কিন্তু আপনি মাকে তো দেখছি না। আরে হ্যাঁ, আরে আপনাদেরকে পেয়ে আমি নিজের মেয়ের কথাই ভুলে গেছি। পাপড়ি কোথায়? কোথায় পাপড়ি? আপনি রান্না করে এখনো আরো দুটো আইটেম রান্না করছে। আরো দুটো? ব্যান্ড সাহেব, সব আপনার দোষ। কেন, কি দোষ আমার? মেয়েটাকে লাই দিয়ে মাঝে দিল। আরে পাপড়ি রান্না করলে কখন শেষ হবে তার নেই, আর হলেও সে কি মুখে দেওয়া যাবে?